শুভ সকাল বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে আজ এসে হাজির হলাম একটা সুন্দর ঝকঝকে সকাল আর একটা ঝটপট রেসিপি নিয়ে। চলো বন্ধুরা দেখে নিই আজকে আমরা কি বানাতে চলেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বেশ 8-10টা পটল ছোট সাইজের ছিল। এটাতে তরকারি রান্না সম্ভব নয়, তাই আমি ছোট ছোট করে কেটে নিলাম। এগুলো আর খোসা ছাড়াবার দরকার নেই। নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে, আর নিয়েছি 2টো মাঝারি আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে, আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ। এখানে নিয়েছি বেশ কটা রসুনের কোয়া। তো আমি এই সবকটা সবজি মিলিয়ে আজকে বানাতে চলেছি আমাদের অত্যন্ত প্রিয় এবং অতি প্রাচীন একটি রান্না, যেটাকে আমরা বলে থাকি বাটি চচ্চড়ি। এটা আমাদের মা ঠাকুমারা দিদিমারা সবসময় যখন রান্নার শেষে আঁচ কমে আসতো, সেখানে সমস্ত এরকম ফেলা ছড়ার সবজি দিয়ে একসঙ্গে মেখে একটা কোনো পুরনো কড়াই হোক বা পুরনো কোনো অ্যালুমিনিয়ামের বাটি তার মধ্যে চাপিয়ে দিতেন। যদিও নিয়ম মতো এতে তেল গরম করবার কোনো দরকার হয় না। এই সবজির সঙ্গে সমস্ত মশলা লবণ মিশিয়ে এবং ওপর দিয়ে কাঁচা তেল ছড়িয়েই করবার নিয়ম, কিন্তু আমি এটা একটু অন্যভাবে করছি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুনের টুকরো কটা। রসুনটা একটা সুন্দর জ্বলে গেল। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কটা। এতে যদিও রান্না সব কিছু একসঙ্গেই হবে। দিয়ে দিলাম আলুর টুকরো কটা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং সব শেষে ওপরে দিয়ে দিলাম এই পটলের টুকরো কটা। এবার চলো সমস্ত মশলা এবং লবণটা এর উপরে ছিটিয়ে দিই। দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এবং আমি এই পর্যায়ে একটু মিষ্টিও একদম ছিটিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার চলো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিই। সমস্ত মশলা, চিনি এবং লবণটা মিশিয়ে দিয়েছি চামচ দিয়ে, আর এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সামান্য একটু কাঁচা সরষের তেল। এবারে একটু জলের ছিটা দিয়ে আমি এটা ঢেকে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জলের ছিটে। এবারে আমি এটা মিশিয়ে ঢেকে দেব। সমস্ত মিশিয়ে দিয়েছি এবং এবারে ঢাকাটা দিয়ে আমি ঢেকে দিলাম। গ্যাসটা একদম লো করা থাকলেও 5 মিনিট বাদে আমি আবার ফিরে এসে তোমাদের সামনে হাজির হচ্ছি। বন্ধুরা দেখো, আমি ফিরে এলাম। দেখতে পাচ্ছি ভেতরে তোমরা শুনতেও পাবে হয়তো চুরচুর করে আওয়াজ হচ্ছে, এবং
আমি এটা একটু ক্যামেরাটা রেখে একটু এটাকে উল্টে তারপর তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা দেখো, সুন্দরভাবে এটা একদম আমার রান্নাটা সম্পূর্ণই হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। আমার আর এটা কিছু করবার প্রয়োজন নেই। আলু সেদ্ধ হয়ে গেছে, পটল সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও সম্পূর্ণ হয়ে গেছে। এটা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিলাম এবং একটুখানি 1 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে থাক, তারপরে আমি কাউন্টারে নামিয়ে এনে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো, আমি গরম গ্যাসের থেকে পাশে সরিয়ে নিয়ে এসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ রান্নাটা খুব চমৎকারভাবে হয়ে গেছে। এবং এইটে এবারে এর মধ্যেই থাকবে, এর থেকে আমি আর নাড়াচাড়া করাবো না। একদম দুপুরে ভাতের পাতে আমরা এটা গরম ভাত দিয়ে চেখে দেখব। তাহলে বন্ধুরা, তোমাদের কার কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্টসে জানাবে। এবং তোমাদের যদি আমার এই নিয়মটা পছন্দ হয়, যেভাবে আমি বানালাম তোমরা বানিয়ে দেখতে পারো। কার কেমন লাগলো তোমরা চাইলে এর উপরে একটু ধনেপাতা কুচিও দিতে পারো। আমি এখনও দিইনি, সুতরাং আমি ভাবছি আমি খাবার আগে সামান্য একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেব। তাহলেই রান্না একদম ষোলকলা পূর্ণ। আজ তাহলে এখানেই রাখছি একটা ছোট্ট ভিডিওর সঙ্গে। চলো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার আগামী কোনো একটা রেসিপি নিয়ে, আগামী কোনো দিনে।